একজন বেশ্যা মহিলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে। এই হাদিসটা আমরা সকলেই জানি, কম বেশি সকলেই শুনেছি। এই হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ সিয়া সিত্তার সব কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 3467 নম্বর হাদিস, 3467 3467 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা কালবুন ইতিফু বিরাকিয়াতিন কানা ইয়াকতুলুহুল আতুশু। অধিক পিপাসার কারণে একটি কুকুর মারা যাবে এমন অবস্থা। পানি পান করার জন্য কুকুরটা একটি কূপের চারপাশে ঘোরাঘুরি করছে। ইযরাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাঈল। দূর থেকে ওই দৃশ্য বানি ইসরাঈলের একজন বেবিচারিণী নারী ওই দৃশ্য দেখেছে। একটি কুকুর পিপাসার কারণে মারা যাবে, জিহ্বা বের হয়ে গেল, পানি পান করার জন্য কূপের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই দৃশ্যটা ইযরাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাঈল, বানি ইসরাঈলের একজন বেবিচারিণী নারী অনেক দূর থেকে ওই দৃশ্যটা দেখেছে। ওই বেবিচারিণী নারী কূপের কাছে আসলো, ফানাসাআত মুকাহা ফাসাকাতহু। এসে নিজের কাপড়ের আঁচল অথবা মুজা খুলে কূপের মধ্যে দিল। দেওয়ার পর পানি উত্তোলন করে ওই কাপড়ের মধ্যে যে পানি লেগে আসলো অথবা মুজার মধ্যে যে পানি লেগে আসলো, ওই পানিটা ফাসাকাতহু, ওই পিপাসার্ত কুকুরকে পান করালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটার মধ্যে এত পরিমাণে ইখলাস ছিল, আমলটা করার কারণে আল্লাহ ওই বেবিচারিণী নারীর জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাগফিরা লাহা বিহি। আল্লাহ ওই বান্দি, ওই বেবিচারিণী, ওই মহিলার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন। বিল কলবি, এক নম্বর অন্তরের মাধ্যমে। অন্তরের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ইবাদত করি। নাম্বার এক, ভালো চিন্তা করা। অন্তরের মাধ্যমে রব্বে কারীমের ভালো চিন্তা করা। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা দাঁড়িয়ে বসে শুয়ে রব্বে কারীমের জিকির করে, ويتفكرون في خلق السماوات والأرض, এবং আসমান জমির সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান কিভাবে তৈরি করেছেন, চিন্তা করে রব্বে কারীম কিভাবে জমিন তৈরি করেছেন, চিন্তা করে রব্বে কারীম কিভাবে পাহাড়, পর্বত, নদী, নালা, আমাকে আপনাকে কিভাবে তৈরি করেছেন, এই ব্যাপারে চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তারা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। সুবহানাক, রব্বে কারীম আপনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, মুক্ত। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। তাহলে অন্তরের 1 নম্বরে ইবাদত ভালো চিন্তা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে ভালো চিন্তা করা। নাম্বার 2, অন্তরের আরেকটি ইবাদত হচ্ছে, আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কালিমার অন্তরে, কালিমার বাস্তবতা অন্তরে বিশ্বাস করা। বুখারী শরীফের 44 নম্বর হাদিস 44, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال شعيرة من إيمان। নবীজি বলেন,
ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখে বলবে, জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, এবং অন্তরে জবের দানা পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর এর বিশ্বাস থাকবে। নবী এর পরে বলেন ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال برة من إيمان, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে, মুক্তি পাবে, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর এর বিশ্বাস গমের দানা পরিমাণও থাকবে। এরপরে নবীজি বলেন ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من إيمان, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে, যার অন্তরে পরিমাণ কণা পরিমাণ ঈমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর এর বাস্তবতার বিশ্বাস থাকবে। তাহলে অন্তরের 2 নম্বর একটি ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এর বাস্তবতা বিশ্বাস করা। অন্তরে 3 নম্বর ইবাদত বিশুদ্ধ নিয়ত, খালেস নিয়ত, সঠিক নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। وإنما لكل امرئ ما نوى, ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। আমি আমার আমলের মধ্যে ততটুকু সওয়াব পাবো যা আমি নিয়ত করব। জামিউল উলুম ওয়াল হিকামের 1 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রুব্বা আমালিন সগীরিন তুআযিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়্যা, অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ বিন্দু পরিমাণ সওয়াব দেননি। ওয়ারুব্বা আমালিন সগীরিন, আর অনেক ছোট ছোট আমল এমন ইউআযিমুহুন নিয়্যা, বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ এর সওয়াব উহুদ পাহাড় পরিমাণ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমলের মধ্যে শুদ্ধ নিয়ত আর অশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত আর অশুদ্ধ নিয়তের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যত বড় আমল করবেন, কিন্তু আপনার নিয়ত যদি অশুদ্ধ থাকে বিন্দু পরিমাণ সওয়াব দিবেন না। আর যদি আপনি ছোট আমল করবেন, ওই আমলের মধ্যে যদি বিশুদ্ধ নিয়ত থাকে, আল্লাহ এর সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দিবেন। তাহলে অন্তরে 3 নম্বর একটি আমল বিশুদ্ধ নিয়ত। অন্তরের 4 নম্বর একটি আমল খালেস, ইখলাসের সাথে রব্বে কারীমের ইবাদত করা। আমি নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর জন্য, আমি রমজানের রোজা রাখি কেবলমাত্র আল্লাহর জন্য, আমি ধনী ব্যক্তি হজ করি, যাকাত দেই শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওইভাবে আমলের মধ্যে ইখলাস থাকা। সূরা বাইনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাদেরকে আদেশ করেছেন তারা যেন ইখলাসের সাথে রব্বে কারীমের ইবাদত করে, বন্দেগী করে। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আমল করে, ইখলাসের সাথে ইবাদত করে, আল্লাহ ওই বান্দাকে, ওই ব্যক্তিকে দুনিয়ার জীবনে 3টি পুরস্কার দান করবেন। আমি যদি নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইখলাস থাকে, আমি যদি রমজানের রোজা রাখি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইখলাস থাকে, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আমার সব আমলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করি, এই বিষয়টা থাকে, তবে আল্লাহ আমাকে আপনাকে 3টি পুরস্কার দিবেন। নাম্বার 1, নাসাই শরীফের 3140 নম্বর হাদিস, 3140 3140।
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه আল্লাহ বান্দার ওই আমলটা কবুল করেন যে আমলটা বান্দা আল্লাহর জন্যই করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করে আল্লাহ বান্দার ওই আমলটা কবুল করেন। তো ইখলাসের সাথে আমল করার এক নাম্বার ফায়দা, আমার আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, নাসাই শরীফের 3140 নম্বর হাদিস। নাম্বার 2, ইখলাসের 2 নাম্বার ফায়দা, আমি আর আপনি ইখলাসের সাথে যে আমলটা করব আল্লাহ ওই আমলটা কবুল করবেন, আল্লাহর দরবারে ওই আমলটা গ্রহণযোগ্য হবে, গৃহীত হবে। বুখারী শরীফের 56 নম্বর হাদিস, 5-6-56 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنك لن تنفق نفقة في سبيل الله وابتغي بها وجه الله আপনি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় যা দান করবেন, ওয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এবং দান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ইল্লা উজরিতা আলাইহা, ওই আমলের বিপরীতে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন, নেকি দান করবেন। আপনার আমলের মধ্যে যদি ইখলাস থাকে তো আল্লাহর নবী বলেন, আমার আমল, আপনার আমলের কারণে আল্লাহ আমাকে আপনাকে নেকি দিবেন। হাত্তা মা তাজআলু ফি ফিমরাতিকা, এমনকি আপনি স্বামী, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার স্ত্রীকে মহব্বত করে ভালোবেসে খাবারের লুকমা আপনার স্ত্রীর মুখের মধ্যে তুলে দেন, এটার কারণেও আল্লাহ আপনাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার সমস্ত আমলে যদি ইখলাস থাকে তাহলে আল্লাহ আমাকে আপনাকে নেকি দিবেন, অন্যথায় ওই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, গৃহীত হবে না, আমি আর আপনি নেকি পাবো না। ইখলাসের 3 নম্বর ফায়দা, প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি। ইখলাসের 3 নম্বর ফায়দা, ইখলাসের কারণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবেন। আমরা ছোটবেলা থেকে একটি হাদিস শুনে এসেছি, একজন বেশ্যা মহিলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে। এই হাদিসটা আমরা সকলেই জানি, কম বেশি সকলেই শুনেছি। এই হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ সিয়া সিত্তার সব কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 3467 নম্বর হাদিস, 3-4-6-7 3467 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা কালবুন ইতিফু বিরাকিয়াতিন কানা ইয়াকতুলুহুল আতশু, অধিক পিপাসার কারণে একটি কুকুর মারা যাবে এমন অবস্থা, পানি পান করার জন্য কুকুরটা একটি কূপের চারপাশে ঘোরাঘুরি করছে। ইদরাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাঈল, দূর থেকে ওই দৃশ্য বানি ইসরাঈলের একজন বেবিচারিণী নারী ওই দৃশ্য দেখেছে। একটি কুকুর পিপাসার কারণে মারা যাবে, জিহ্বা বের হয়ে গেল, পানি পান করার জন্য কূপের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই দৃশ্যটা ইদরাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাঈল, বানি ইসরাঈলের একজন বেবিচারিণী নারী অনেক দূর থেকে ওই দৃশ্যটা দেখেছে। ওই বেবিচারিণী নারী কূপের কাছে আসলো, ফানাসাআত মুকাহা ফাসাকাতহু, এসে নিজের কাপড়ের আঁচল অথবা মুজা খুলে কূপের মধ্যে দিল। দেওয়ার পর পানি উত্তোলন করে ওই কাপড়ের মধ্যে যে পানি লেগে আসলো অথবা মুজার মধ্যে যে পানি লেগে আসলো, ওই পানিটা ফাসাকাতহু, ওই পিপাসার্ত কুকুরকে পান করালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটার মধ্যে এত পরিমাণে ইখলাস ছিল,
আমলটা করার কারণে আল্লাহ ওই বেবিচারিণী নারীর জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাগফিরা লাহা বিহি, আল্লাহ ওই বান্দি, ওই বেবিচারিণী, ওই মহিলার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন।